ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন বলে কেমন ভয় করবে না? আল্লাহ রব্বুল আলামিন বলে দেয় হাক্কা তুকাতিহি। হে নবী, আপনি বলে দেন বান্দা যেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে। আর বান্দা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, আমি আল্লাহর ভয়টা নিয়ে যদি বান্দা তার জিন্দিগিটাকে কাটায়া দেয়, জিন্দিগিটাকে গুজরায়া দেয়, হাকিকতান ভয় নিয়া যদি বান্দা তার জিন্দিগিটাকে কাটায়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে দেয়, নবী আমার জানায়া দেন, ওই বান্দা বান্দি যে তার জিন্দিগিটাকে আমি মাওলার ভয়ে ভয়ে কাটায়া দিল, আমি মাওলার ভয় তার অন্তরে লইয়া তার জিন্দিগিটাকে সে অতিবাহিত করলো, ও নবী আপনি জানায়া দেন, ওই বান্দা বান্দির জিন্দিগির যত সগীরা কবিরা গুনাহ আছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়া বান্দার জন্য সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করে রাখলাম। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আমি কাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম, কাদের জন্য সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করে রাখলাম, যারা আমি মাওলার ভয় অন্তরে নিয়া ইত্তাকুল্লাহর ভয় নিয়া যার জিন্দিগিটাকে কাটায় দিবে, গুজরায় দিবে, ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতেও সম্মান দান করব। সম্মানের কোনো টেনশন করা লাগবে না, ইজ্জতের কোনো টেনশন করা লাগবে না। দুনিয়াতে তো সম্মান দান করবই, পরকালে মৃত্যুর পরেও আমি আল্লাহ তাকে সম্মানে ভূষিত করে দিব। আওয়াজ দিয়া বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এর জন্যই তো বলেন, ও বান্দা, গুনাহ করেছো, গুনার জন্য আমি মাওলার কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে কান্না করো। যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মাওলার দরবারে হাজিরা দিতে পারো, তাহলে বান্দা তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। এর জন্য চোখের পানির বড় দাম। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, আল্লাযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, বেশি বেশি করে আমি মাওলার ভয়ে কান্না করো, আর কম কম করে কি করো, হাসো। কিন্তু বর্তমানে দেখা যায় মাওলার ভয়ে আমরা কান্না করি না, সব সময় দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত থাকি, হাসি খুশির মধ্যে ব্যস্ত থাকি। কিন্তু আল্লাহ বলে দেয়, বান্দা কম করে হাসো আর বেশি বেশি করে আমি মাওলার ভয়ে কান্না করো। চোখের পানির কত দাম! ও ত্রিশাল এলাকার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন যেদিন ময়দানে মাহশর কায়েম করবেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলেন চোখের পানির কত দাম। বান্দা যখন কান্না করে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল, যাও যাও আমার এই গুনাহগার বান্দাটাকে কান্না বন্ধ করতে বলো, কান্না থামাইতে বলো, কারণ আমি বান্দার চোখের পানি সইতে পারি না, বান্দার চোখের পানি আমার সহ্য হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, জাহান্নাম এত ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম বলবে, ও গো আল্লাহ, ও গো দয়ার মালিক, জাহান্নামীগুলোকে আমার পেটের মধ্যে দিয়া দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, ও জাহান্নাম,
একটু অপেক্ষা কর, একটু সবর কর, আগে বিচার কার্যটা শেষ করে নেয়। বিচার কার্যটা শেষ হওয়ার সাথে সাথেই জাহান্নামীগুলোকে তোর পেটের মধ্যে আমি দিয়া দিব। জাহান্নাম কিন্তু বারণ মানে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই জাহান্নামটাকে 70,000 শিকল লাগাইয়া জাহান্নামটাকে পিছনে নিয়ে যাও। 70,000 শিকল লাগাইয়া যখন জাহান্নামকে পিছনে নিতে থাকবে, জাহান্নামটা এই 70,000 শিকল কি করবে? উপড়ায়া ফেলবে, ছিঁড়ে ফেলবে। জাহান্নামকে কিন্তু ধরে রাখা যায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম বলবে, ওগো দয়ার মালিক, জাহান্নামীগুলোকে আমাকে দাও, আমার পেটের ক্ষুধা আমি নিবারণ করব। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলা দেয়, ওই জাহান্নামটা এত বিশাল ক্ষুধার্ত অবস্থায় থাকবে, ওই সময় যদি সকল জান্নাতীদেরকে এবং জাহান্নামীদেরকেও যদি একসাথে জাহান্নামের পেটে দেওয়া হয়, তারপরেও জাহান্নামের ক্ষুধা নিবারণ হবে না। এবার জাহান্নামটাকে যখন ধরে রাখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, যাও যাও, অমুক জায়গা থেকে এক মুষ্টি পানি আইনা জাহান্নামের শরীরের মধ্যে ছিটা দিয়া দাও, জাহান্নামের শরীরের মধ্যে দিয়া দাও। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা এবার এক মুষ্টি পানি নিয়ে আসবে। আর এই এক মুষ্টি পানি জাহান্নামের শরীরের মধ্যে যখন ছিটা দেওয়া হবে বাবা, সাথে সাথে জাহান্নামটা ঠান্ডা হয়ে যাবে। এবার ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, কি এমন বরকতের পানি দিলা? এটা কি আবে হায়াতের পানি নাকি? এটা কি জমজমের পানি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না, এটা আবে হায়াতের পানিও না, এটা কোনো বরকতি পানিও না, এটা কোনো জমজমের পানিও না, এটা হলো আমার গুনাহগার উম্মতের চোখের পানি। আওয়াজ দিয়া বলেন না বাবা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানির বড় দাম। বলতেছিলাম, ইত্তাকুল্লাহর ভয়টা নিয়ে যদি আমি আপনি আমার জিন্দিগিটাকে কাটাইতে পারি, গুজরাইতে পারি, তাহলে আমার দুনিয়াতেও সফলতা, মরার পরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। ইত্তাকুল্লাহর আরো দুইটা তরজমা আছে, দুইটা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামেরা বলেন, আল্লাহ তাআলা কেন বারবার আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি ভয়ঙ্কর? না না, আল্লাহ কিন্তু ভয়ঙ্কর না। আল্লাহ তো সাপ বিচ্ছুর মতো ভয়ঙ্কর না, আল্লাহ কিন্তু হিংস্র পানির মতো ভয়ঙ্কর না, আল্লাহ কিন্তু বাঘের মতো ভয়ঙ্কর না। তাহলে কেন বারবার আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে? মুফাসসিরিনে কিরাম এক নম্বর অর্থ বলেন, এক নম্বর ব্যাখ্যা করেন, না না, আল্লাহকে ভয় করার দরকার নাই, আল্লাহর আযাব আর গজবের ভয় করো, জাহান্নামের আগুনের ভয় করো। এক নম্বর ব্যাখ্যা হলো জাহান্নামকে ভয় করতে হবে। দুই নম্বর ব্যাখ্যা হলো, দুই নম্বর তরজমা হলো মুফাসসিরিনে কেরামরা বলেন, কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, ময়দানে মাহশর যখন আল্লাহ তাআলা কায়েম করে দেবেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা সিংহাসনের মধ্যে বলবেন, আর দুনিয়ার যত রাজা প্রজা বাদশাহ আছে, আমার মতো আলেম আছে, আপনার মতো সাধারণ মানুষ আছে, সকলেই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়ানো থাকবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় দাঁড়ানো থাকবে। আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সিংহাসনে বসিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, এই বিচার দিনের ক্ষমতার মালিককে। তখন সকল রাজা প্রজারা
বাদশারা নিষ্ঠুর হয়ে যাবে, নিচের দিকে মাথাটা নত করে ফেলবে। ওই দিন বলবে, ও দুনিয়ার রাজা প্রজারা, দুনিয়ার 10 বছরের ক্ষমতা পাইয়া, 15 বছরের ক্ষমতা পাইয়া বিনা দোষে আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করেছ, মানি বেগের মামলা দিয়ে আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করেছ, দর্শনের মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছ, তার পরিবার পরিজন থেকে, সন্তানের মোহাব্বত থেকে তাকে আলাদা করে রেখেছ। ও দুনিয়ার রাজা প্রজারা, ও দুনিয়ার বাদশারা, আজকে এই বিচারের মালিককে? তখন বলবে, আমি আল্লাহ তাআলাই হলাম আজকে এই বিচার কার্যকরের মালিক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা দিবে, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মহারাগে রাগান্বিত হয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এর জন্য মুসলমান বাবারা, বায়েরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, আমার আপনার অন্তরে আল্লাহর ভয়টা ঢুকাতে হবে। আল্লাহর ভয়টা যদি অন্তরে ঢুকাইতে পারে, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। পরের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হইয়া, পরিপূর্ণ ইমানদার না হইয়া আমি মাওলার কবরের মধ্যে আইসো না। এর জন্য আমাকে আপনাকে আল্লাহর ভয়টা অন্তরে নিয়া, আল্লাহর ভয়টা দিলের মধ্যে ঢুকাইয়া, পরিপূর্ণ ইমানদার হইয়া, পরিপূর্ণ মুসলমান হইয়া তারপরে কিন্তু কবর দেশে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সময় অল্প, অল্প সময়ে ওয়াজ করা, গুছানো